ব্যস্ততা, কাজের চাপের কারণে অনেকেই এখন হতাশায় ভোগেন। তার ওপর শত চেষ্টা করেও যদি সাফল্য হাতছাড়া হয়, তাহলে ঘিরে ধরে অবসাদ। এমন পরিস্থিতিতে প্রয়োজন এমন একজন পথ প্রদর্শকের, যার দেখানো পথে হেঁটে সাফল্যের শীর্ষে পৌঁছানো যায়। এক, আনন্দ কোনো বাহ্যিক বস্তুতে নয়, বরং নিজের দৃষ্টিকোণে থাকে। সুখী থাকার জন্য পরিস্থিতিকে দোষারোপ করার পরিবর্তে তাকে স্বীকার করুন। সঠিক দৃষ্টিভঙ্গি দিয়ে সেগুলি বিচার করা জরুরি। ২, গৌর গোপাল দাস বলেন যে আপনার ভবিষ্যৎ আপনার অভ্যাসের ওপর নির্ভর করে। সেই অনুযায়ী প্রতিদিন ভালো ও ছোট্ট ছোট্ট পরিবর্তন করলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ৩, তিনি বলেন সাফল্য ও অসাফল্য কোনোটাই স্থায়ী নয়, কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি তা ব্যাখ্যা করে। অসাফল্য থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেন গৌর গোপাল দাস। ৪, অন্যের সঙ্গে তুলনা করা থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি, বরং নিজেকে কিভাবে উন্নত করা যায় সেদিকে জোর দেওয়ার কথা বলেন এই আধ্যাত্মিক গুরু। তিনি বলেন প্রত্যেক ব্যক্তির যাত্রা পৃথক, তাই নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা ভুল। ৫, গৌর গোপাল দাসের মতে সম্পর্কই আসল সম্পত্তি। টাকা ও ঐশ্বর্যের চেয়ে বেশি ভালো ও খাঁটি সম্পর্কের প্রয়োজন রয়েছে জীবনে। ৬, যতক্ষণ আমরা নিজেকে না পাল্টাই, ততক্ষণ আমাদের জীবনও পাল্টায় না। গৌর গোপাল দাসের মতে আত্ম-উন্নতিই সাফল্যের চাবিকাঠি। ৭, তিনি বলেন টাকা দিয়ে আনন্দ কেনা যায়, কিন্তু অর্থের সঠিক ব্যবহার ব্যক্তিকে খুশি রাখতে পারে। তাই টাকার সঠিক ব্যবহার ও লোক দেখানোর প্রবণতা ত্যাগ করার পরামর্শ দেন তিনি। ৮, জীবনে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। কাজ, পরিবার ও নিজের জন্য সময় বের করুন। শুধু কাজ করলে জীবনে সফল হওয়া যায় না, বরং ভারসাম্য বজায় রাখা জরুরি। ন্যায়, যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ও ইতিবাচকতা বজায় রাখা উচিত। তিনি বলেন যে খারাপ সময় ভয় পাওয়ার পরিবর্তে ধৈর্য ধরুন, সমাধান বের করার ওপর জোর দিন। এর ফলে পথ সহজ হয়ে যাবে। গৌর গোপাল দাস অনুযায়ী অন্যের সাহায্য করাই আসল সাফল্য। তিনি বলেন অন্যের সাহায্য করলে আত্মিক শান্তি ও সন্তোষ পেতে পারেন। গল্পটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।